প্রিয় গাইস, আমরা যারা বিদেশে আছি অবশ্যই আপনারা খেয়াল করতে পারছেন যে আমরা বিগত কয়েক বছর ধরে সৌদি আরব মালয়েশিয়া রাষ্ট্রটিতে থাকি। আমরা কিন্তু এক টাকাও ইনভেস্ট করতে পারি নাই। কেন জানেন? আমাদের দোষে আমরা ইনভেস্ট করতে পারি নাই। জানেন, আমাদের ফ্যামিলিতে মানে বোন ফোন দেয়, ভাই ফোন দেয়, বোন ফোন দেয় অথবা মা ফোন দেয়। যে কোনো সময় ফোন দিলে আপনি টাকা ডাইরেক্টলি বলবে না, ইনডাইরেক্টলি বলবে যে তোমার বোনের ফিস নাই, এই তোমার বোনের এইটা কিনা লাগবে, তোমার ভাইয়ের এইটা কিনা লাগবে, সামনে ঈদ আছে, কীভাবে চলতে হবে অথবা ফ্যামিলি কীভাবে খাইতে হবে। আর খানার একটা টাকা দিবেন অবশ্যই, একটা প্রতি মাসে যার দরকার 10,000 টাকা 15,000 টাকা দেওয়ার পরে আর কোনো টাকা দিতে মানে দেওয়ার চেষ্টা করবেন না। কেননা আপনি এত বছর বিদেশ করে যদি কোনো এক টাকা না জমাইতে পারেন তাহলে আল্লাহ হায়াত মত কিছু বলা যায় না। আপনি যদি একবারে হাই হতাশ করে দেশে চলে যান, তারপর বিয়ে শাদী করবেন, তখন যদি আপনি ফ্যামিলির থেকে টাকা খোঁজেন, ওরা বলবে যে ভাই আমাদের কাছে তো টাকা নেই, বাবা আমার কাছে টাকা নেই, আমরা যা দিছো তা আমি খরচ করে ফেলছি। তখন আপনি কী করবেন? মানুষের তো না চাইতে পারবেন হাত, না কানতে পারবেন, তাই না? ওই কী করতে পারেন? অনেক প্রবাসী আছে যে এই মানে মরার পথ বেছে নেয়। আমি এই যে কথাটা বলতেছি অবশ্যই এই ভুলটা করবেন না। ফ্যামিলি সুখের জন্য, ঠিক আছে, ফ্যামিলি সুখ, আপনি বিদেশ আসছেন ফ্যামিলি সুখের জন্য, কিন্তু ফ্যামিলি সুখের জন্য যাইয়া আপনি নিজেও অসুখ হয়ে যাবেন না। নিজেরও শরীরের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে না? নিজেও 10-20 টাকা করে প্রতি মাসে রাখেন, 10 বছর বিদেশ করেন, অবশ্যই আপনার একটা কিছুটা ইনভেস্ট হবে। কথা বলছেন ভাই? আমার কথা যদি কোনো ভুলে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে পুরো ভিডিওটাই না টেনে দেখবেন। যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি যে কথাটা বলছি অবশ্যই আপনারা ইনভেস্ট করবেন 10 টাকা 20 টাকা প্রতিদিন অথবা প্রতি মাসেই, এরকম 50 টাকা 100 টাকা করে রাখলে ভাই অনেক টাকা হয়, যদি আপনারা বুঝেন। আর যদি না বুঝেন ভাই আমাদের কিছু করার নেই। আপনারা যদি নতুন ভিডিও পেতে চান অবশ্যই পেজটি ফলো করার অনুরোধ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অগ্রিম ঈদ শুভেচ্ছা রইল। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।